দ্বারস্থ হয়েছি আমরা সব দিক দিয়ে আমরা আজকে মানে সাহায্যহীন। আমরা কোনো সদুত্তর কোনো সঠিক পথ আমরা দেখতে পারতেছি না। এই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছি আমরা অনেক জায়গাতে হেনস্থা হই, আমরা এয়ারপোর্টে আমরা হেনস্থা হই, রেলওয়ে স্টেশনে গেলে আমরা হেনস্থা হই। তারপরেও আমরা মুখ বুঝে আমরা অনেক স্যাক্রিফাইস করে আমরা জীবিকা নির্বাহ করি। আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা রোডে থাকতেছি, যথেষ্ট চেষ্টা করি আমরা পরিবার থেকে আরম্ভ করে গাড়ি ফিনান্স থেকে আরম্ভ করে সব কিছু আমরা এইটার সাথে জড়িত। তো আমরা তো কোনো উপায় না পাইয়ে আমরা শর্ট পারমিটে আমরা গাড়ি নিতে লাগছে। শর্ট পারমিটে গাড়ি নিয়ে দেখেন, এখন আমার গাড়ি শালবাগান নরসিংগড় ভায়া গান্ধীগ্রাম, এতটুকু ডিস্টেন্সের মধ্যে কতগুলি গাড়ি। এটার মধ্যে যদি এখন আমরা শুধু ওই রোডটা পারপাস করে যদি চালাই, আমার গাড়ির গ্যাসের টাকা কই, আমার গাড়ির ইএমআই কই, আমার নিজের পারিবারিক খরচা কই, আমার নিজের ব্যক্তিগত খরচাটা আমি বাদই দিলাম। হ্যাঁ, তো ওই জায়গার মধ্যে দাঁড়ায় দেখেন আমরা বিগত 4 দিন 5 দিন 6 দিন ধরে আমরা এরকম হেনস্থ হইতেছি। আমরা এখন এটা একটা মানে সরকারের কাছে আমরা একটা অনুরোধ, আমরা একটা সঠিক মানে একটা আমরা যেমন পরিবার নিয়ে মানে একটু চলতে পারি, আমরা যে উপার্জন করতেছি এটা দিয়ে আমি মানে এটা করতাম না যে আমরা একদম রাজার মতো জীবন কাটাইতেছি, এটা না। ন্যূনতম যতটুকু আমরা দরকার ততটুকু আমরা কাটাইতে পারতেছি। এবং প্যাসেঞ্জারও আমরা যারা মানে করতেছি, কারোর প্যাসেঞ্জার আমরা নিতেছি না যে ওই গাড়িতে উঠবেন না, আমার গাড়িতে আসেন, আমার গাড়ি এরকম আমরা করি না। আমার কাছে অনলাইনে বুকিং আসে, আমরা অ্যাকসেপ্ট করি, যদি মনে করি যে এটা সুটেবল আমরা লিগে অ্যাকসেপ্ট করি, আমরা যাই, অ্যাজ পার লোকেশন আমরা প্যাসেঞ্জার ড্রপ করে যাই। এটা আমরা অনেক দূরেও যাই, আমরা রাত 10টা বাজে আমরা অনেক সময় মান্দায় যাই, কুমলুং যাই।